মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আমাদের বাসায় নতুন অতিথির আগমন। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন আমাদের ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু হয়েছে। সবকিছু থাকছে আজকের ব্লগে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়াতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকাল ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি আর কোন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। 6 তলা থেকে নিচে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম। বাসায় যেতে যেতে মাত্র 20 মিনিট সময় লেগেছে। অবশেষে বাসায় এসে পৌঁছালাম। যেহেতু সকালবেলা আমার বাসা থেকে নাস্তা করে আসিনি, এই জন্য আপু বলতেছে হালকা পাতলা একটু কিছু খাবার খেয়ে যাওয়ার জন্য। আমি হালকা পাতলা খাবার খেয়ে অনেকগুলো টাকা নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে। যারা পুরান ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই সাপওয়ান হসপিটাল চিনেন। আর আপুর প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত সাপওয়ানেই দেখানো হয়েছিল ডক্টরকে। তাছাড়া আজকে আপুর ডেলিভারি ডেট ছিল, তাই আপুকে নিয়ে চলে এসেছি হসপিটালে ভর্তি করানোর জন্য। আপুকে হসপিটালে ভর্তি করানোর পরে শুনলাম আমাদের বাসায় মিশু নাকি অনেক অসুস্থ হয়ে পড়েছে। 2 দিন পরে পরে কেন জানি মিশু অনেক অসুস্থ হয়ে পড়ে। মিশুকে আবার নিয়ে গেলাম গুলিস্তানে পশু হসপিটালে দেখানোর জন্য। ডক্টর মিশুকে দেখে বলল ওর তেমন কিছু হয়নি, জ্বর আর একটু ঠান্ডা লেগেছে। আমাদের পুষিও কিন্তু এরকম অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তারপর থেকে আমাদের মনে সবারই অনেক ভয়। সময় না থাকার কারণে পুষিকে কিন্তু ভালো করে ডক্টর দেখাতে পারিনি আমরা। যাই হোক, মিশুকে ডক্টর দেখানোর পরে নিয়ে চলে আসলাম আপুর কাছে, কারণ আপু একটু মিশুকে দেখতে চেয়েছিল। যেহেতু আপু হসপিটালে ভর্তি হয়েছে অনেকদিন ধরে, মিশুকে দেখতে পারবে না, এজন্য আপু চেয়েছে মিশুর সাথে একটু দেখা করতে। আপুর সাথে মিশুকে দেখা করানোর পরে আবার বাসায় নিয়ে দিয়ে এসেছি মিশুকে। কিছুক্ষণ পরে আমি হসপিটালে এসে দেখি আপুকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে আর আমরা সবাই এখানে বসে বসে অপেক্ষা করতেছি কখন যে আমাদের কলিজার টুকরাটাকে আমাদের কাছে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অবশেষে আমাদের কলিজার টুকরাটাকে নিয়ে এসে আমাদের কোলে দিয়েছে। অনেক অনেক খুশি হয়েছিলাম বাবুকে দেখে। সবাই কিন্তু একটু একটু করে কোলে নিয়েছে, কিন্তু প্রথমে ভাইয়ার কোলে দেওয়া হয়েছিল, তারপরে ডক্টর বলল যে আমার কোলে দেওয়ার জন্য। আমি বাবুকে কোলে নিয়ে ঘ্যাস দিচ্ছিলাম। যেহেতু আপুর একটু ডায়াবেটিস ছিল, এই কারণে বাবুরও স্বাভাবিক থেকে একটু ওজন কম হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাবুকে কোনো শিশু হসপিটালে নিতে হয় নাই। ডক্টর প্রথমে দেখেই বলেছিল বাবুকে শিশু হসপিটালে নিতে হবে। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমাদের ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু হয়েছে। সবার কাছে আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের ছেলে বাবু হয়েছে। আর আমাদের বাবুর নাম কি রাখা যায় আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। যদি আপনাদের নামগুলো আমাদের কাছে ভালো লাগে অবশ্যই বাবুর নাম সেটাই রাখবো, তবে বাবুর নামের প্রথম অক্ষর হতে হবে ন দিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।